আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতুহ। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহি ওবারাকাতুহ। প্রিয় গাইস, আজকে কথা বলতেছি আমাদের ঘরদায় উন্নয়ন প্রোগ্রামের জনাব মোহাম্মদ আজিজুল ভাই, যিনি হচ্ছে দিনমজুর মানুষ। এই যে আপনারা দেখতেছেন, উনি প্রতিদিন ওনার সংসার চালানোর জন্য, ছেলে মেয়েদেরকে ভরণ পোষণ দেওয়ার জন্য উনি জীবিকা অর্জন করেন। ওনার জীবিকা অর্জনের যে ধরন বা উনি যেভাবে জীবিকা অর্জন করেন, এটা হচ্ছে আপনার এই যে দেখতেছেন, এটার ভিতরে সোমপাপড়ি আছে, এগুলা বিক্রি করেন, গ্রামে গ্রামে যান। তো আজকে কথা বলবো আমার এই ভাইয়ের সাথে। কেমন আছেন আপনি? ভালো আছি, আল্লাহর রহম। আপনার বাড়ির সবাই কেমন আছে? ভালো আছে, আলহামদুলিল্লাহ। তো আপনার ছেলে মেয়ে কয়জন? আমার ছেলে মেয়ে দুইজন। দুইজন, এক ছেলে এক মেয়ে। এক মেয়ে। মাশাআল্লাহ। তো আপনার এই ব্যবসা কেমন লাগে? এই ব্যবসাটা আমি মোটামুটি চললে উঠতে পারতেছি, কিন্তু এমন সময় যায় ব্যবসাটা গিয়া এই সংসারটা চলা যায় না। কারণ ওখানে তো ব্যবসাগুলো 500-600 টাকা বা এগুলো হয় না। যাক, আমার দিন মজুরি আল্লাহ যতটুকু দিক দেয় তাও নিয়ে আমি জনগণের নিয়ে মনে আনন্দ নিয়ে এগুলো ব্যস্ত আছি। ও আচ্ছা আচ্ছা। যাওই পাওয়া যায় যে আমাকে দে আল্লাহর রহমত নিয়ে বাসা কাছায় যাই, মা বাপরে নিয়ে খাওয়াই, ছেলে মেয়েও আছে, এগুলো নিয়ে আমি চলাফেরা করি, মানুষের উৎসব দিই, ছেলে মেয়েরে খুব ভালো বাসি। আমি এই দেশটার মধ্যে বেশি অনেক দেশও যাই, এগুলো আমার দিন মজুরি কারবার। ও আচ্ছা, আপনি বলতেছেন যে এটা বিক্রি করে আপনার সংসারটা চালাই? কোনো কত টাকা বিক্রি হয় প্রতিদিন? এই তো প্রতিদিন কোনোদিন 700, কোনোদিন 500 টাকা দিয়ে কি আপনার সংসার চলে? সংসার এই তো মোটামুটি কিছু, কোন সময় চলে, কোন সময় চলে না। ও আচ্ছা। এই দুঃখ কষ্ট নিয়ে আসি, বাংলাদেশ সংসারটার মধ্যে আসি, খুব ভালো। আমরা এইভাবে চলতে আছি, কার কাছে যাই না, কার কাছে কই না মনের দুঃখ, কেন আমরা এটা নিয়ে চলতেছে। নবীর আদেশ, কষ্ট করলে কার কাছে বলবে না, নিজে পর্যন্ত করতে হবে। ঠিক আছে, হ্যাঁ, নবীর আদেশ, করোনা ভিক্ষা আমরা করতে হয়, আমরা করি চলতেছি, নবীর আদেশই মানতেছি। ভিক্ষা না করে কাজ করে খাবো, কাজ করি। ওই নবীর আদেশ হলো কাজ করিয়া যাও, তোমার দিন মজুরি চলে, তাও খাইয়া তুমি চলতে পারো, তুমি কার কাছে যাবে না। নবীজির আদেশ একটা টুকটাক ব্যবসা করি খাও, বা দিন মজুরি কমা করে খাও, আমরা আসি। আর এই এলাকাবাসী নিয়ে আমরা চলাফেরা করতেছি, আল্লাহ রাখছে ভালোই, আল্লাহর কাছে শুক্রিয়া। এই যে বললেন আপনি 300 টাকা 400 টাকা আপনি বিক্রি করেন, তো অনেক সময় তো বাচ্চা কাচ্চা অসুস্থ হয়ে যায়, ওই সময় গেলেন আপনার সংসারটা কিভাবে চালান? এই তো আল্লাহ চলায়, কিন্তু আনতে 700 টাকা ওষুধ, 200 টাকা ওষুধ, 150 টাকা আনলে বাচ্চাটা নিয়ে কোনো তার শরীর সুস্থ করি, এইভাবে আছি। খুব কষ্ট করে জীবনটা চালানো যায় হইতেছে। ও আচ্ছা, শুরু থেকে বড় কষ্টই আছে। তো এমনি কোনো সহযোগিতা পান না কেউ? আপনাকে সহযোগিতা করে না মানুষ, তখন কাহার কেরে মানুষও বুঝে না, মানুষে চায় যার আছে তারা দিতে চায়, তোমার নাই তোমাকে কিছু দিতে চায় না। তোর কি আছে, কি দিবে, তোরে দিলে টাকা কি দিবে আমারে, এগুলা করলে আমরা এগুলো চাই না। এগুলো তো নিষেধ, সুদ খাওয়া, ঘুষ খাওয়া, এগুলো নিষেধ। এগুলো তো উপদান মানুষের দান করতে চায়, যে দান করিয়ে দিয়েছে, এটা আর বলা যায় না। এগুলো আর একটা সিস্টেম, যে মানুষের দয়া লাগলে সবে করে না। তো যারা মানবিক হিসাবে মানুষের অন্তর আছে, তারা এগুলা বিরোধ করিয়ে দেয় মানুষকে। আচ্ছা আচ্ছা। মানুষকে আপনার মন দেওয়া যায়, কিন্তু দন দেওয়া যায় না। তার দন দিয়েছে কিন্তু তার মন দিছে না। তার কাছে আমরা যাই বেচা কিনে, অনেক দেশ, বিভিন্ন দেশে যাই, বিভিন্ন দেশের মন মাত্রা সব বুঝি আমরা। আমরা একটা পারিবারিক বাংলাদেশের একটা বিজ্ঞান হই, সেগুলো আমরা লেখাপড়া নাই করতে গিয়ে এগুলো আমরা বলতে পারতাছি না। আমরা সেই হিসেবে আমরা আছি। দর্শক, আপনারা দেখবেন, আমি গরিব বাঙাল মানুষ, আপনার কাছে সালাম হাজার হাজারো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা সহযোগিতা করতেন, সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন। উনি গরিব মানুষ, কিন্তু ব্যবসা করে খান, এটা নবীর শিক্ষা, করোনা ভিক্ষা। হ্যাঁ, তারপরও তুমি কি করো, চেষ্টা করে তোমার সংসার চালিয়ে যাও। তা উনি এই কথাটা বললেন, আমার কাছে খুব ভালো লাগলো। তো আপনাদের কাছে কেমন লাগছে জানিয়ে যাবেন ইনশাল্লাহ। উনি আমাদের ঘরদার উন্নয়ন প্রোগ্রামের খুব সহজ সরল মানুষ। উনি মুর্তজা মিয়ার ছেলে। ওনার আব্বু খুব ভালো একটি মহৎ কাজ করে গেছে। ওনার আব্বুও গরিব মানুষ ছিল, কিন্তু আমাদের এই মসজিদে 1 শতক জমি মসজিদে দিয়েছিলেন। এত ভালো মনের মানুষ ছিল যে গরিব থাকা সত্ত্বেও, টাকা পয়সা নাই এরকম থাকা সত্ত্বেও উনি কি করলেন,
1 শতক জমি মসজিদে আল্লাহ দিলেন, মসজিদে দিলেন। কিন্তু মসজিদে দিলেন, আল্লাহ তাআলা ওনাকে সম্মানিত করলেন এবং উনি আজকে কবরে চলে গেলেন। এই যে ভাইকে দেখতেছেন, ওনার বাবার জমির উপরে মসজিদ। তো এত গরিব মানুষগুলা আল্লাহ তাআলার মসজিদে দান করে এবং তাদের মন মাইন্ড খুব ভালো থাকে। যতটুকু বুঝতে পারলাম ওনার সাথে কথা বলে, আপনারাও শুনলেন যে উনি সৎভাবে চলতে চায়, যেটাকে সৎ ভাষায় সৎভাবে চলতে চায়, কিন্তু ভিক্ষা অথবা মানুষের কাছে চাওয়া এই ধরনের সে চায় না। কিন্তু এই জন্য চাই যে আপনারা তাকে সহযোগিতা করবেন এবং তার জন্য দোয়া করবেন। তার ফ্যামিলি নিয়ে, তার একটি মেয়ে এবং তার একটি ছেলে, হ্যাঁ, 1 ছেলে 1 মেয়ে, তাদের জন্য দোয়া করবেন। এবং হাড়িতে যান, এগুলা নিয়ে যে যান, অনেক সময় কি মানুষ আপনার সাথে খারাপ ব্যবহার করে? না, এগুলা খারাপ ব্যবহার না। কিছু মানুষের খারাপ ব্যবহার করে, বলে এগুলা লই আসো, বা টাকা নাই পয়সা নাই, এগুলা লই আসো, পুরো পাগল করো। তো তার যদি কান্দে বাচ্চাটা আমি দিয়ে দিই। ও আচ্ছা, মানে টাকা ছাড়া আপনি দিয়ে দেন? টাকা ছাড়া তারা দিয়ে দিই। মাশাআল্লাহ, বাচ্চাটা তো কান্দানো উচিত না, একটা জিনিস নিয়ে আইছে। তো খুব মহৎ কাজ আপনি আমি করেন। খুব হ্যাঁ, মহৎ মানুষ, মানুষের চাইলেও দিয়ে দিই। ও, কত মানুষের টাকা তুইও কইতেছে আমাকে 2 লাখ দেন, খাই, আমি দিয়ে দিই। ও, আচ্ছা আচ্ছা আচ্ছা, তো এগুলো মহৎ কাজ সংসারটার করেন। মধ্যে আমি একটু এই পারতাছি না, কিছু মানুষের চাইও খায়, চাওয়ার তে- মধ্যে আমি দিয়ে দিই, অসুবিধা নাই। শুধু আল্লাহ কি তাআলা- এই ব্যবসাটাই করেন না পাশাপাশি অন্য কিছু মাঝে মধ্যে করেন? না না না, আমি ওই ব্যবসাটা করি, আর পাশাপাশি ব্যবসা যাইতে পারি না। পানি টানি হইলে পরে কোনো কিছু আর কোনো কিছু করা হয় নাই? না, পানি টানি হইলে পরে আর কি করা একটুই চলে, আর করা লাগে না, একটুই চলে। ব্যবসা তো অনেকগুলো আমার শিক্ষা আছে। ঠিক আছে। ও আচ্ছা, আর কি পারেন মনে হয় আপনার? আমি তো পারি আপনার কুচ্চা মাছ ধরতে পারি, কুচা মাছ? হ্যাঁ ধরতে পারি, নারকেল গাছ সাফ করতে পারি, মাশাআল্লাহ। আর বিভিন্ন বিভিন্ন আইটেম আছে। কাজ ক্ষেত্রে কাজও জানি, কৃষি কাজও জানি, বিভিন্ন আইটেমের কাজ, মানে পড়ালেখা ছাড়া এগুলা অন্য কাজও মানে জানি, পড়ালেখা ছাড়া যত কাজ আছে জমিতে করা লাগে বা জমিতে বিভিন্ন কাজ, এগুলা আপনি মোটামুটি অনেক কাজই পারেন। পারি। মানে কুচিয়া বলতে এটা কিভাবে ধরেন? এটাও আপনার আছে, ছাই আছে, আন্তা বসানি, এগুলো আন্তার মধ্যে আদার ভরি, আদার ভিতরে ঢুকা, এগুলো মারা যায়। মানে আনতা বলতে এটা কি? ছাই। ছাই, মানে ছাইয়ের ভিতরে কি করেন? এর ভিতরে এই কুচ্চা মারা যায়, এটার ভিতরে ও, এটার দিলে পরে এটা ওই কুচ্চা লাগে, গ্রানে এটার ভিতরে যায় নাকি? যায়। ও আচ্ছা, পরে কুচ্চাগুলা কি করেন? কুচ্চাগুলো একটু দাম কম তো, এগুলা এখন বর্তমানে একটু দাম বাড়ছে। আগে আসলে 100, 150, 200 টাকা কেজি, এগুলো পুষে না। ও, এগুলো এখন মারা সাইডে দিছি, আচ্ছা। সংসার নিয়ে জানা চলা জানা। আগে এটা করতেন? আগে এটা করতাম, কুচ্চা দেখি যে মারতেন? কিছু রান্না ফানা আছে বাংলাদেশের মধ্যে, কিছু রান্না ফানা ঘুরে গেছে গা, 1 লাখ 1.5 লাখ টাকা লোকে পাইবে, ও, কিছু চাপ দেয়, এই সংসার নিয়ে পারতেছে না, এই অবস্থায় আছে। ও। আর আবার দেখছিলাম আপনি, আরেকদিন দেখছিলাম যে আপনি কি করেন, ওই যে হাওয়া মিষ্টি যেটা কয়, এটাও কি আপনি পারেন নাকি? হ্যাঁ, হাওয়ার মিষ্টি মেশিন আছে আমার কাছে। আমি হাওয়ার মিষ্টিটা বেশি না, এটা বাটপারি ব্যবসা। বাটপারি কিভাবে? বাটপারি বলতে হলো যে একবার এই চিনি, হালকা চিনি দিয়ে এটা 20 টাকা 50 টাকা বেচা যায়। আচ্ছা এই চিনিটা খাইলে পরে এটা লাল রং দা বানানি হয়, আচ্ছা খুনি রং, এটা খাওয়া ক্ষতি। আচ্ছা ক্ষতির ভিত্তিকে আমি এগুলা সাইডে দিছি, হাওয়ার মিষ্টি বেশি না। আচ্ছা তা হাওয়ার মিঠাইটা খাইতে মানুষের শখ, একবার খাইলে একবার খায় না, আচ্ছা কিন্তু সম্ভব এটা আপনি খাইবেন, আপনি খাইয়ে মজা লাগছে, অন্তরে খুব ভালো লাগছে, চাইবে আরো আপনার রাখার খাওয়ার ইচ্ছা থাকবে। থাকবে। আচ্ছা আচ্ছা এগুলা এই বার করছে, এটা অনেক বছর আগে করছিলাম না, এটা এই দিয়ে নিয়ে 2 বছর বা বছর 1.5 বছর এটা করি। এগুলা কিন্তু আসি না 2007 সালের শিক্ষাটা, সঙ্গে গুনে ফারছেন এগুলো করতাম, আচ্ছা বাদ দিলেছি। যাক, এই সব আহাঙ্কার আমার কাছে আছে, এই আচ্ছা। কষ্ট দুঃখ নিয়ে আছি জগতের মধ্যে ভাই। আচ্ছা, তা আল্লাহ আপনাকে তো অনেকে দেখতেছে এবং আমাদের ঘরদারের অনেক প্রবাসী ভাইরা আছে, প্রবাসী যেরকম ভাইরা আছে। এনামুল ভাই, আচ্ছা। যিনি আপনার গ্রীষে আছে, উনি আপনাকে সরাসরি দেখতেছে, ওনার কি কিছু বলার আসেনি যেহেতু ওনারা আপনার বলছে। ভাই? বলছি, ওনার আগেও বলছে, আইসে বড় বলছে যে তোরা তো বাইক গিরিশ বিশ কষ্ট করে গেছো, কষ্ট তো আমরাও করি, একসাথে আসছিলাম, এবার বাচ্চা আসিল আমার সাথে, বহুত সিগারেট বিড়ি খাইছে, আবার আমার করে আইসে গেছে, আমরা একই আসলাম, এক বাড়িতে আসছিলাম, মানে খুব আনন্দের সাথে আনন্দ জীবন আসিল চালাইছে। আগে। হ্যাঁ, আচ্ছা তাই নিয়ে আচ্ছা। আনন্দ করতাম, ভালো আসিল সেও। তো এরপরে ওই কষ্ট মষ্ট করতে থেকে গরিব তো ছিল, অথে গেছে গা আল্লাহ এই তো সে তো আপনাকে দেখতেছে, তো হ্যাঁ, সে গেছে তাকে গেছে কিছু বলে বলার আল্লাহ আছে নি? বছর পরে একটা বুড়ি আবার সে তো বাড়ি আপনার চলে ভাই, গেছে। ভাই, হ্যাঁ, তার জন্য দোয়া করবেন নাকি? হ্যাঁ আলহামদুলিল্লাহ, তাহলে দোয়া করি সে আর যেন তার- ভালো থাকে। তার এলামুলের ওয়াইফকে বললাম যে তুমি বললো যে আমি ভাই একটা 50,000 বা 60,000 টাকা মোবাইল হইলে ভাই বাইরে ঢুকতে পারতেছে, অনেকগুলা নাটক হইতাছে, আবার এই 50,000 আপনার 20,000 টাকা লাভ দিত, লাভ না যে তোমার বোনাস দিয়ে দিব। বুঝছি, আপনাকে সহযোগিতা খুব একটা সহযোগিতা আমরা করতে পারি, তাই আমি সংসারটার মধ্যে চলিয়া এই দেশটার মধ্যে প্রেমিক ভালোবাসা অন্তর
সব কিছু মানুষ গুছাই দিয়ে দিবে। আচ্ছা আচ্ছা, কিন্তু পারি না যাই হোক, বলতে কোনো। যেহেতু সময় কম, সময় আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই যে আজিজুল ভাই, নয়নপুর গ্রামের ঘরদার নয়নপুর গ্রামের আজিজুল হক সাহেবের জন্য দোয়া করবেন সবাই। ওনার বাড়িটা হয়েছে হবিগঞ্জ জেলার আজমিরগঞ্জ থানার কাগালচো ইউনিয়নের ঘরদার নয়নপুর গ্রামের এই আজিজুল হক ভাই। যদি আপনাদের সদাই মন থাকে ওনাকে কিছু সহযোগিতা করার, বা সংসার নিয়ে খুব কষ্ট করে জীবন চালাচ্ছে, তাহলে আপনারা সহযোগিতা করবেন ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনি সালাম দিয়ে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার ধন্য থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। প্রবাসী ভাইয়েরা, আপনার মনে আনন্দে কাজ করবেন, দেশ বাড়ির মধ্যে খুব ভালোভাবে চলাইবার মতো চেষ্টা আপনারা করবেন। যে ভালো প্রবাসী জীবন চলতে হয়, তো প্রবাসী টাকা পয়সার লেগে মানুষ যাইতে হয়, কষ্ট করতে হয়, ওর জন্য করতে হয় ভালো।